আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা। চলো আজকের পর্বে আমরা নবম অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউগুলো সমাধান করি। কি বলছে দেখো তো, কোনটি অস্থির বৈশিষ্ট্য? অস্থি কি জিনিস? অস্থি হচ্ছে, সহজ কথায় যদি বলি, হাড়। হাড় বা শক্ত যে হাড্ডিগুড্ডি, কঙ্কালতন্ত্র, ওইটা হচ্ছে অস্থি। এখন এই যে হাড়, এটার বৈশিষ্ট্য চলো আমরা দেখি। অস্থির সাথে আমরা তরুণাস্থিটাকে হচ্ছে মিলায় ফেলাই, মানে ওই অস্থি তরুণাস্থি কাছাকাছি একটা জিনিস। যেমন অস্থি হচ্ছে অনেক বেশি শক্ত, কিন্তু তরুণাস্থি এত বেশি শক্ত না, নরম হয়, নমনীয়, স্থিতিস্থাপক। যেমন দেখো হাড়, এই যে তুমি বুঝতে পারতেছো এই যে এখানে হাড়গুলা যে আছে আমাদের। আবার নাকে হাত দিয়ে দেখো তো, কানে হাত দিয়ে দেখো, এই জায়গাটায় হচ্ছে তরুণাস্থি আছে। এখন এই যে স্থিতিস্থাপক, তুমি ভাবতেই পারো যে হাড় তো অনেক শক্ত, তাহলে ও মনে হয় স্থিতিস্থাপক, কিন্তু না। স্থিতিস্থাপক বলতে আমরা এরকম অবস্থাকে বুঝি, মনে করো একটা রাবার, ওটাকে আমি টেনে ছেড়ে দিলাম, ও আবার নিজের অবস্থায় এসে একদম পারফেক্ট যেমন ছিল অমন হয়ে থাকবে না। এটা হচ্ছে স্থিতিশীলতা বা স্থিতিস্থাপক বৈশিষ্ট্য। তাহলে অস্থির ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পাই না, তরুণাস্থির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা বেশি যায়। তাহলে অস্থিকে আমরা স্থিতিস্থাপক বলতে পারি না। অস্থি হচ্ছে ভঙ্গুর, ভেঙে যেতে পারে। তুমি একটা জোরে বাড়ি দাও, এই জায়গায় ফাটল ধরে যাবে হাড়ের ভিতরে, মানে হাড়ে। তারপরে তন্তুময় না, তন্তুময় হচ্ছে তরুণাস্থির বৈশিষ্ট্য। তরুণাস্থি হচ্ছে তোমার তন্তুময়, অস্থিকে আমরা তন্তুময় বলবো না। এরপরে হাড় কখনো নরম তো হবেই না, তাহলে তিনটা অপশন বাদ দিতে পারি, দৃঢ় বা শক্ত, তাই না? তাহলে হাড় তো দৃঢ় বা শক্ত, হ্যাঁ ওকে আমরা এটা বলতে পারি। এরপরে টেন্ডনের টিস্যু। টেন্ডন কি জিনিস এটা এখন বুঝতে হবে। টেন্ডন জিনিসটা হচ্ছে এই যে তোমার মাংসপেশি, এই যে এখানে বাইসেপস ট্রাইসেপস আছে না, এই যে মাংসপেশি আর হাড়, এটা একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত না, মানে সংযুক্ত। যেমন দেখো, আমি যদি এই হাতটাকে এরকম ভাঁজ করতে চাই, সেক্ষেত্রে এই মাংসপেশিগুলো আর পেশির সমন্বয়ের কারণেই কিন্তু আমি এই কাজটা করতে পারতেছি। এই যে আমি দেখো চলাচল করতে চাচ্ছি, আমি পাটা বাড়াচ্ছি কিভাবে? আমার মাংসপেশি আর আমার অস্থি দুইটার সমন্বয়ের কারণে কিন্তু আমি হাঁটতে পারতেছি। তাহলে টেন্ডন কি করে? পেশির সাথে অস্থিকে সংযুক্ত করে। টেন্ডন হচ্ছে দড়ির মতো একটা অংশ। ওই মাংসপেশি, মনে করো আমি যদি এরকম আঁকি, দেখো আমি যদি এরকম আঁকি, এই যে তোমার হাতটা তুমি এভাবে ভাঁজ করলা, এইখানে যে মাংসপেশিগুলো আছে না, বাইসেপস, ওদের শেষ প্রান্তে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে কিছু তন্তু তৈরি হবে। ওই তন্তুটা যায় তোমার হাড়ের সাথে সংযুক্ত থাকবে। এখন তুমি যখন পেশি সঞ্চালন করবা, মানে পেশি নড়াচড়া করাইলে ওই তন্তুগুলা এক টান লেগে এই হাড়টাও কিন্তু নড়াচড়া করতেছে, এরকম সূক্ষ্ম তন্তু তন্তু মিলে একটা দড়ির মতো সৃষ্টি হয়। অনেকগুলা চিকন 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 অনেকগুলা সূক্ষ্ম তন্তু মনে করো, এই সবগুলাকে যদি আমি একসাথে ধরে একটা বান্ডেল তৈরি করি, একটা মোটা দড়ি হবে না? ওই জিনিসটাই হচ্ছে এই টেন্ডন। তাহলে এই যে অনেকগুলো সূক্ষ্ম দড়ির মতো অংশ, এটা আমার হাড়ের সাথে সংযুক্ত, অস্থির সাথে। এখন আমি যখন এটাকে টান দিব, একসাথে হাড়টাও মুভ করতেছে, মনে হচ্ছে যেন আমার পুরা হাতটা ওই পেশি আর অস্থি দুইটা সমন্বয়ে চলাচল করতেছে। এখন এটা বান্ডেলটা যে তুমি তৈরি করলা অনেকগুলো সূক্ষ্ম তন্তুর সাহায্যে, এটাই হচ্ছে আমাদের টেন্ডন। এটা শ্বেত তন্তুময়, সাদা এক ধরনের তন্তু, চকচক করে, মানে ইলাস্টিকের মতো, বুঝছো? সাদা এক ধরনের ইলাস্টিকের মতো তন্তু, ওইটা হচ্ছে টেন্ডন। তাহলে ওকে আমরা সাদা বর্ণের উজ্জ্বল বলতে পারি। এরপরে অশাখ, তার মানে শাখা প্রশাখা নাই। দেখো অনেকগুলা তন্তু, এই তন্তুগুলার কোনো শাখা প্রশাখা নেই, এরকম লম্বা একসাথে একটা বান্ডেল হয়ে গেল, অস্থির সাথে গিয়ে আটকায় গেল, ওটা অশাখ। হ্যাঁ ঠিক আছে, তরঙ্গায়িত। এই দুইটা অপশনকেও আমরা সঠিক বলতে পারি। তারপরে তন্তুময় আর গুচ্ছাকার, হ্যাঁ এই যে অনেকগুলো তন্তু একসাথে একটা গুচ্ছ আটি পাকায় আছে না, একটা বান্ডেল তৈরি করছে না, তাহলে অশাক আর তরঙ্গায়িত বলতে পারি। তন্তুময় আর গুচ্ছাকারও বলতে পারি। তাহলে এখানে এই তিনটা অপশনকেই আমি টেন্ডন টিস্যুর সাথে মানে সঠিক বলতে পারতেছি। তাহলে এই তিনটা অপশনই এখানে সঠিক। তারপরে একটা উদ্দীপক পড়তে বলছে, চলো পড়ি। 60 বছরের রহিমা বেগম হাতে পায়ে ব্যথার জন্য তেমন কাজ করতে পারে না। যাদের অনেক বেশি বয়স হয় তাদের ক্ষেত্রে আমরা
হাড় ক্ষয়ে যাইতে দেখি, হাড় ক্ষয় হইতে থাকে। তারপর হচ্ছে ক্যালসিয়ামের অভাবে মেনলি এটা হয়। ক্যালসিয়ামের অভাবে কিন্তু তোমার দাঁত, হাড় এই জায়গাগুলো হচ্ছে ক্ষয় তৈরি হয়। যে কোনো ধাতু, মানে ক্যালসিয়াম মেইনলি, এছাড়া আরও অনেক ধাতু আছে, যে সোডিয়াম, পটাশিয়াম, ওই ধাতুগুলাও লাগে। তাহলে উনি কোনো কাজ করতে পারে না হাত পায়ে ব্যথার জন্য। চিকিৎসক বলেছেন তার শরীরে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস রোগ হয়েছে। এই রোগটা বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। অস্টিওপোরোসিস হচ্ছে তোমার ক্যালসিয়ামের অভাবে হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার একটা রোগ। হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হাড়ের ঘনত্ব কমে যায়। এবার বুঝতে পারলাম আমরা রহিমা বেগমের এই সমস্যাটা হয়েছে। রহিমা বেগমের উক্ত রোগের লক্ষণ জিজ্ঞেস করছে। চলো দেখি এই রোগের লক্ষণগুলা কি কি। অস্থির পুরুত্ব বেড়ে যায়। ওমা, বেড়ে গেলে তো আরো ভালো। অস্থি পুরুত্ব যদি বেড়ে যায়, অস্থিটা আরো মজবুত হয়ে গেল না, অনেক মোটা হয়ে গেল, তাহলে তো আর ভাঙার সম্ভাবনা নাই, তাহলে তো এটা এই রোগের লক্ষণ হইতে পারে না। তারপরে অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া। হ্যাঁ, ভঙ্গুর হয়ে যাওয়া বলতে হচ্ছে সহজে ভেঙে যায়, মানে অনেক সহজে ভেঙে ফেলতে পারতেছি, তাহলে হ্যাঁ এটাকে আমরা সঠিক বলতে পারি। কোমরে ব্যথা অনুভব করা। কোমরে ব্যথা অনুভব করা বলতে না, কোমরে মানে হাত পায়ে ব্যথা হয়, হাড় যদি কোমরেও আছে, কিন্তু এই অপশনটা পাশাপাশি যদি আমি এই অস্থি ভঙ্গুর হওয়াটাকে রাখি, সেক্ষেত্রে আমি প্রেফার করবো এইটা বেশি ভালো একটা বৈশিষ্ট্য। এজন্য আমরা এই কোমরে ব্যথা অনুভবটাকে নিব না। পেশি শক্তি বাড়তে থাকে। পেশির সাথে হাড্ডির কি সমস্যা, মানে কি সম্পর্ক? মানে সম্পর্ক আছে চলনের ক্ষেত্রে, কিন্তু ওই পেশির শক্তি বাড়ার সাথে হাড়ের এই রোগটার মানে এটা কখনোই যায় না, তাহলে এই অপশনটা বাদ। তাহলে আমরা কি বলতে পারতেছি, এখানে সঠিক উত্তর হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যায়। রহিমা বেগমের উক্ত রোগটি প্রতিরোধের উপায়। চলো আমরা এখন প্রতিরোধ করি। কি কি করা যায়? রাফেজযুক্ত খাবার খাওয়া। হ্যাঁ, রাফেজযুক্ত খাবার কিন্তু অনেক ভালো। রাফেজ হচ্ছে আঁশ জাতীয় খাবার। আঁশ জাতীয় খাবার যদি তুমি বেশি খাও, সেক্ষেত্রে এটা কিন্তু তোমার শরীরের জন্য ভালো। অলসময় জীবন পরিহার করা। হ্যাঁ, অলস জীবনযাপন করা যাবে না, মানে একটু এক্সারসাইজ করতে হবে। এখন তুমি আবার ভাবতে পারো, আরে বেচারা তো হাঁটা চলা করতে পারে না, হাড্ডিতে সমস্যা, অলস জীবনযাপন তো করা উচিত না। কিন্তু অলস জীবনযাপন কখনোই হচ্ছে আমাদের কাম্য না। সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, ব্যায়াম করতে হবে। ভিটামিন ডি যুক্ত খাদ্য কম খাওয়া। ওমা, কম কেন খাবো? ভিটামিন ডি কিন্তু আমাদের হাড় গঠন করে, হাড় গঠনে ভিটামিন ডি কাজ করে। এটা কম খাওয়া কেন বলছে? এটা বেশি খাওয়া হবে। 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক। তাহলে আশা করি তোমাদেরকে উত্তরগুলো বুঝাইতে পারছি। আজকের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।